নলেন গুড়ের স্বাদ মারছে প্লাস্টিকের কলসি। স্বাদ স্বাস্থ্য দুদিকেই বিপদের আশঙ্কা, সতর্ক করলেন চিকিৎসকেরাও। শীত মানেই নলেন গুড়ের মরশুম। পাটালি ঝোলা গুড় থেকে শুরু করে নলেন গুড়ের মিষ্টি, শীতকালীন রসনার মূল আকর্ষণই এই গুড়। কিন্তু যে নলেন গুড় আমরা ভালোবেসে খাই তা কতটা খাঁটি ও নিরাপদ তা হয়তো অনেকেই জানেন না। কারণ খেজুর গাছ থেকে রস সংগ্রহের প্রথাগত পদ্ধতিতেই আজ বদল এসেছে। মাটির হাঁড়ির বদলে বহু শিউলি এখন ব্যবহার করছেন প্লাস্টিকের কলসি। আর সমস্যা সেখানে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, আগে যেখানে খেজুর রস তুলতে মাটির হাঁড়ি ব্যবহার করা হতো, সেটিকে প্রতিদিন ধুয়ে আবার আগুনে পুড়িয়ে জীবাণুমুক্ত করা হতো। প্রক্রিয়াটি সময় সাপেক্ষ, পরিশ্রম সাধ্য হওয়ায় অনেকেই এখন সহজ পথ প্লাস্টিকের কলসি অবলম্বন করছে। শিউলিদের দাবি, প্লাস্টিক ব্যবহারেও নলেন গুড়ের স্বাদ নষ্ট হয় না। তবে স্থানীয়রা একেবারে একমত নন। তাঁদের মতে প্লাস্টিকের কলসিতে রসের স্বাদ বদলে যায়, নলেন গুড়ের খাঁটি সুবাসও হারিয়ে যায়। শুধু স্বাদ নয়, শরীরের উপরে পড়ছে ভয়ঙ্কর প্রভাব। চিকিৎসকরাও সতর্ক করছেন, প্লাস্টিকের কলসি একেবারেই নিরাপদ না। শীতকালে রাতে খেজুর রস সংগ্রহের সময় তাপমাত্রার পরিবর্তন ও রাসায়নিক বিক্রিয়ায় নিম্নমানের প্লাস্টিকে থাকা ক্ষতিকর যৌগ খাবারে মিশে যেতে পারে। এর ফলে রস বা গুড়ের মান নষ্ট হয়, তেমনি দীর্ঘমেয়াদে ক্যান্সার হয়। সব মিলিয়ে সুবিধার জন্য প্রথাগত পদ্ধতি বাদ দিয়ে প্লাস্টিকের ব্যবহার যেমন বাড়ছে, তেমনি বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি ও নলেন গুড়ের খাঁটি স্বাদ হারানোর উদ্বেগ। নলেন গুড়ের স্বাদ রাখতে হলে তাই মাটির হাঁড়িতে ফেরাতেই হবে আহ্বান খাদ্য রসিকদের বড় অংশের। যারা শিল্পী, যারা রথ করতো, তারা মাটির কলসি টাঙাতো, কিন্তু এখন তার পরিবর্তে প্লাস্টিক। কি মনে হচ্ছে প্লাস্টিক টাঙাতে মানুষের কতটা ক্ষতি হচ্ছে? ক্ষতির আগে বলবো যে মাটির কলসির যে খেজুরের স্বাদ সেটা কিন্তু আর নেই। আপনি দেখবেন লোকের মুখে মুখে বলে সেই খেজুরের একটা স্বাদ নেই। গাছ তো একই আছে, স্বাদ নেই কেন? তো এর মধ্যে একটা মেন ফ্যাক্টর হচ্ছে ওই প্লাস্টিকের হাঁড়িগুলো। তো আপনি দেখবেন প্লাস্টিকগুলো, যে হাঁড়িগুলো, সেগুলো নিম্নমানের প্লাস্টিক দিয়ে তৈরি। আর সেখান থেকে মাইক্রো প্লাস্টিকগুলো আস্তে আস্তে রসের মাধ্যমে চলে আসছে আমাদের শরীরে, যেটা কিন্তু বিভিন্ন রোগের সঙ্গে ক্যান্সারও একটা মেন কারণ। প্লাস্টিক থেকে যে মানুষের শরীরে, মানুষের রক্তে যে প্লাস্টিক পাওয়া গেছে, এটা তো অলরেডি প্রুভড। তো এটা একটা মেন কারণ। আমার মনে হয় মাটির সেই হাঁড়িতে নিয়ে পুড়িয়ে ডিসইনফেকশন করে যে খেজুর রস, তার স্বাদটা কিন্তু এর মধ্যে পাবো না। উল্টো আমাদের ভয়ঙ্কর ক্ষতির দিকে আমরা এগোচ্ছি। এটাকে হয় ওরা যদি মাটি করতে নাও পারে, অ্যাটলিস্ট স্টেনলেস স্টিল কিংবা কাঁচের পাত্র যদি করে না, স্বাদ কিন্তু ফিরে আসবে। আপনার নাম? সঞ্জয় সিনহা। মাটির হাঁড়ি দিয়ে গুড় নামাতো, এখন দেখা যাচ্ছে যে গাছে ওরা প্লাস্টিকের হাঁড়ি চাপাচ্ছে। এটাতে কতটা ক্ষতি হতে পারে? কতটা ক্ষতি বলে না, পুরোটাই ক্ষতি। তো সবার আগে জানতে হবে যে প্লাস্টিকটা কি। আমাদের প্রথমে একটা কথা, সিম্পল কথা একটা, যে আমরা প্লাস্টিক বর্জন করব, ঠিক না? তাহলে প্লাস্টিক বর্জন করব যদি এটা প্রথমেই কথা থাকে, তাহলে এটাকে বর্জন করতেই হবে। প্লাস্টিকের একদম এন্ড বলছি, ছোটখাটো যে রোগ যা হয় হয়, আপনি সেটা মানুষ সবচেয়ে ভালো চেনে। আমি যদি বলি আলসার হবে, আলসারটা কি অনেকে বুঝবে না যে আলসারটা কি, ঠিক? আমি একটা শব্দতে মানুষ চেনে, সেটা হচ্ছে ক্যান্সার। হবেই, হতেই পারে। সবার আগে প্লাস্টিকটা বন্ধ করতে হবে। আর যারা গুড়ের জন্য যারা বলছে যে না, মাটির হাঁড়ি কিনতে যাব, প্রচুর টাকা লাগবে, আপনি আগে 250 টাকা কিলো বিক্রি করতেন, এখন 300 টাকা কিলো বিক্রি করছেন। মাটির হাঁড়ির জন্য যদি 5 টাকা আপনার বেশি নিতে হয়, বেশি নিন, বাট ভালোটা দিন। কারোর ক্ষতিও হবে না, আপনারও ভালো লাগলো। তো ভুল বললাম কি? এটা হচ্ছে ব্যাপার। কি নাম আপনার? ডক্টর জয়েশ দাস।